হ্যালো বন্ধুরা, আমি আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপি ঠিক নয়, এটা এই রকমটা সবাই করে। কি করব সেটা আমি বলবো না, তোমরা দেখেই বুঝতে পারবে আশা করি। আর এটা কিন্তু আমি রেসিপি ভিডিও করছি না, আমি এটা করেছিলাম তাই তোমাদের সামনে শেয়ার করলাম। এরকমটা আশা করি সবাই প্রত্যেকেই ঘরে করে। আমি এখানে গাজরগুলো একটু হালকা করে ভেজে নেব। প্রত্যেকটা ভাজাতেই প্রত্যেকটা সবজি কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব। ওপরে কিন্তু একটু নুন ছিটিয়ে দেবো, কিন্তু সেটা আমি দেখাতে পারবো না, কারণ আমি এক হাতে ফোনটা ধরে আমি ভিডিওটা করছিলাম আর রান্নাটা কিন্তু আমিই করেছিলাম। তো দেখো, প্রত্যেকটা সবজি আমি কিন্তু এখানে গাজর ভাজা করে নিলাম, হয়ে গেল। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকামগুলোও ভেজে নিচ্ছি। সব কিছু একটু হালকা করে ভাজবো এমনভাবে যেন একটু সেদ্ধও হয়ে যায়, কিন্তু ভাজাটাও হয় পরিপূর্ণভাবে। এই দেখো, একটু নুন ছিটিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা সবজিতে একটু একটু করে নুন দিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে পারিনি। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি কিন্তু হালকাভাবে আমি কিন্তু একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, না হলে তো গ্যাসের একটা সমস্যা থাকেই, সকলেই জানো। তো আমি কিন্তু এখানে সবজি দিয়ে করেছিলাম, আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে একটু তেল দিয়েছিলাম। এরপর আমি কিন্তু চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জলটা যেই গরম হয়ে আসবে, কাঁচা জলে দেবো না, নইলে কেমন লেগে স্যাঁতস্যাঁতে একটা হয়ে যায়। গরম জলেই দিয়েছিলাম, আর তার মধ্যে একটু তেল দিয়েছিলাম যেন লেগে লেগে না যায়। তো এই টেকনিকটা আমি কারোর মুখে শুনেই করেছিলাম, কিন্তু খুব ভালো কাজ হয়। জলটা যেই গরম হয়ে আসবে না, তখন একটু তেল দিয়ে চাউমিনগুলো দিয়ে দিলে কি চাউমিনগুলো লেগে লেগে যায় না। এরপর আমি এদিকে কড়াইয়ে আলুগুলো দিয়ে দিলাম। একটু পরিমাণে নুন দিয়ে আমি কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব, খুব একটা লাল করব না, তবে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি দুটো ডিম ফাটিয়ে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমি দুটো ডিম ফাটাতে গিয়ে আমাদের যেহেতু হিটারে রান্না হয়, তো ডিমটা ফাটাতে গিয়ে না আমার এদিকে পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছিলো, একটু তেতো ভাব লাগে, এটা ঠিক নয়, তো হয়ে গেছিলো। যাই হোক, কী করা যাবে। তো এরকম ভুজিয়া টাইপের করে নিয়েছিলাম, করে নিয়ে এরপর আমি চাউমিনগুলো, সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, জল ঝরতে দিয়েছিলাম চাউমিনগুলো। এরপর আমি এখানে দিয়ে দিলাম। এরপর যত সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই সমস্ত সবজি আমি কিন্তু চাউমিনের ওপর দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়েছিলাম, নাড়ানো করেছি। দেখো, কিন্তু প্রত্যেকটা আমি দেখাতে পারিনি, কারণ আমি এক হাতে ফোন নিয়ে আমি কিন্তু করছিলাম, তো একটু অসুবিধাই হচ্ছিল। বুঝতে পারছো কেমন ক্যামেরাটা কাঁপছে। এরম করে মিক্সড করেছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু একটু ম্যাগি মশলা ছিল, সেই মশলা আমি দুটো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটা আমার পুরো রেডি। দারুণ হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল। তোমরাও তো এরকম করেই আশা করি করো সকলেই। তো একটু আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।